তো এই যে গাইস, আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে ভিডিওর মূল টপিক হইলো গ্র্যান্ড মাস্টার কীভাবে সহজে যাওয়া যায়। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝছো আজকে কী নিয়ে কথা বলবো। তো আজকে আমি রিজন টপ 13 বা 12 ওনার হয়তো এখন টপ 13 আছে। তো রিজনে আছে আর কি, ওনার কথা শুনে আর কি আমি যতদূর জানলাম, যতদূর বুঝলাম কীভাবে গ্র্যান্ড মাস্টার পুশ করতে হয়, মানে বর্তমানে কীভাবে আর কি সহজে গ্র্যান্ড মাস্টারে যাওয়া যায়। তো আজকে এইগুলা সবই ফাঁস করে দিব যে গ্র্যান্ড মাস্টারে এত 60,000 এই 50,000 স্কোর কেমনে করে। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। তো আমি প্রথমে বলি, এই প্লেয়ারটা হলো আমার একটা ফ্রেন্ড আর কি, ও গ্র্যান্ড মাস্টার পুশ করতেছে এবার। তো আশা ছিল রিজন টপ 1 করবে, কিন্তু আরও অনেকে আছে যারা ব্যাকআপ আইডি রেখে আর কি খেলে, মানে ব্যাকআপ প্লেয়ার রেখে। তো এটা মূলত কিভাবে খেলে, তো এই এই একটা আইডি মানে একটা রিজনের আইডি, মানে যার আইডি এখন আমি বলবো তার আইডি এখন আছে টপ 13, সে তার আইডি 3 জনকে দিয়ে রাখছে। তো 3 জনে 24 ঘন্টায় আইডি অনলাইন থাকে। তো 24 ঘন্টা একটা আইডি যদি অ্যাক্টিভ থাকে অবশ্যই এটা গ্র্যান্ড মাস্টার যাব। তো এরকম 4টে স্কোয়াড, মানে 3টে স্কোয়াড আছে, যাদের মধ্যে একটা করে ব্যাকআপ প্লেয়ার আছে যারা শুধু জোনের বাইরে থেকে রিভাইভ দেয়। তো এইভাবে বাকি 3 জন শুধু কিল করে আর মইরা যায় আর কি। কমো ভাই, একদমই সোজা, যে কেউ পারবো গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়া, কিন্তু সময় লাগবো, ধৈর্য লাগবো আর ইচ্ছা থাকতে হইব। তো এরকমই একজন জনের বাইরে পুশ করে, ও টোকেন জমায় পরে রিভাইভ দেয়, আর বাকিরা সবাই শুধু কিল করা নিয়ে ব্যস্ত থাকে। তো এইভাবেই বুইয়া হয়ে যায় আস্তে আস্তে। আর এরা তো মনে করো যে বহুবার রিভাইভ দেওয়া হয়। তো মূলত এইভাবে গ্র্যান্ড মাস্টারে যায় সবাই, বেশিরভাগ রিজন প্লেয়ার এইভাবে গ্র্যান্ড মাস্টার পুশ দিতেছে। সিঙ্গেলে বা স্কোয়াডে একা যাওয়া সম্ভব না। তো একটা আইডি 2-3 জন 4 জন এরকম খেলে। অনেকের আইডি ব্ল্যাক লিস্ট পরে, কারণ অনেকে আইডিতে রিপোর্ট পরে, যার কারণে ব্ল্যাক লিস্ট করে জায়গা। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর সবসময় আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।